আমরা বেশ কিছু খেলোয়াড়ের সন্ধান পেয়েছি এবং যারা উইলিংলি নিজের থেকে যোগাযোগ করে, আমেরিকার থেকে 2টা প্লেয়ারের সন্ধান পেয়েছি, কানাডার থেকে সমিত পেয়েছি, ধরেন ফুলহামের একটা প্লেয়ার সন্ধান পেয়েছি, ও ফুলহাম একাডেমিতে এখন আন্ডার-21 রানিং খেলছে। তো এরকম লন্ডনেরও আরও কিছু প্লেয়ার পেয়েছি আমরা। তো সবগুলো আমাদের পাইপলাইনে আছে এবং আমরা চেষ্টা করব তাদের সাথে যোগাযোগের জন্য। আপনারা তো জানেন যেহেতু কিছু বাইন্ডিংস আছে, খেলার কিছু শর্ত আছে, ডুয়েল পাসপোর্টে যেহেতু আমাদের বাংলাদেশে খেলার সম্ভব, এই কারণে কিন্তু আমরাও চেষ্টা করছি যেন যত তাড়াতাড়ি সম্ভব একটা সমাধানে যেহেতু তাকে খেলতে হলে কিছু ক্রাইটেরিয়া মানতে হয় আমাদের। ধরেন যেমন সে তার ডুয়েল পাসপোর্ট করবে, আমাদেরকে অ্যাপ্লাই করতে হয় তার আত্মীয় স্বজন, তার বাবা মা, আত্মীয় স্বজন বলতে বাবা মা, দাদা দাদি অথবা নানা নানি, কাউকে এই দেশের নাগরিক হতে হবে। তো ওই পরিপ্রেক্ষিতে গেলে আবার উনি যদি ওই দেশের ন্যাশনাল টিম বা আন্ডার-20 যে কোনো লেভেলে খেলে থাকে, ওইখান থেকে কিন্তু আমাদের ছাড়পত্র আনতে হয়। তো এই সব দিক বিবেচনা করে আমরা বেশ কিছু প্লেয়ারের সাথে যোগাযোগ হয়েছে, হয়তো আমরা কিছু চমক আপনাদের দিতে পারবো। জুনের ম্যাচটাই কি আসলে শামিতের খেলার কতটা এটা ডিপেন্ডেবল ওর সাথে অনেক কিছু কথা বলছে। এই ব্যাপারটা আমরা আর একটু পরে জানাতে পারবো ডিটেলসটা। ক্যাম্প আমরা আমাদের প্রাথমিক ধারণা করতে আমরা 31শে মে থেকে শুরু করতে চাচ্ছি, যেহেতু 27 তারিখে আমাদের প্রফেশনাল লিগের লাস্ট ম্যাচ। আমরা চাচ্ছি যেন 31 তারিখ থেকে ম্যাচটা শুরু হোক। এর বাইরেও যদি কোচের কোনো পরিকল্পনা থাকে তাহলে হয়তো কোচ আমাদের সাথে শেয়ার করবে। যেহেতু কোচ এই ম্যাচ খেলার পর ছুটিতে চলে গিয়েছিল, সে আগামীকালকে আসবে, অবশ্যই তার প্ল্যানিং সে আমাদেরকে জানাবে। সবার সাথে যোগাযোগ হচ্ছে। আসলে দেখেন, হামজা খেলার পর একটা পট পরিবর্তন হয়েছে, কাউকে না কাউকে দিয়ে শুরু করতে হবে। তো আমি বলবো যে হামজা খেলার পর কিন্তু আমাদের এই সারাগুলো পড়েছে। আমরাও চেষ্টা করছি আগে, তখন কিন্তু হয়তো এইভাবে সারা পাইনি, কিন্তু হামজা দেশে এসে খেলার পর অনেকে যখন দেখছে যে না, হামজা আসার পর দেশের খেলাটার যা অবস্থা, ফুটবলের যে অবস্থা, সব মিলিয়ে কিন্তু তারাও যোগাযোগ, শুধু আমরাই যোগাযোগ করিনি, আমরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে যোগাযোগ পেয়েছি। তো এটা বলবো আমাদের জন্য প্লাস পয়েন্ট যে হামজার হাত ধরে শুরু হয়েছে। আমরা জামাল ভুঁইয়াকে পেয়েছিলাম, তারপর তারেক কাজীকে পেয়েছি। তো আসলে হামজা আসার পর আরও মোটিভটা আরও চেঞ্জ হয়ে গিয়েছে যে না, আগামীতে বেশ কিছু প্লেয়ার নিজেরা উইলিংলি খেলতে চাচ্ছে, এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট অবশ্যই। তবে যদি কোনো পারিপার্শ্বিক কোনো নিয়মকানুনের বালাই না থাকে, তাহলে হয়তো আগামী ম্যাচে আমরা কিছু প্লেয়ারকে দেখতে পারি।